প্রায় 10টা মত আছে, আপনি কোনটা মানবেন? বাংলাদেশের আহলে হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন, আমাদের আকরামুজ্জামান ভাই আছেন, শহীদুল্লাহ খান মাদানী আছেন, আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন। তাদের ভিতরে অনেক মসলায় মতভেদ আছে। ডক্টর গালেব ওয়াজ করছেন এক কুরবানিতে 7 ভাগ হবে না। আকরামুজ্জামান বই লিখেছেন অবশ্যই 7 ভাগ হবে। আমাদের মুজাফফর বিন মহসিন আমার বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহ তাকে বড় করে। 12 তাকবীরের সব হাদিস সহিহ, 6 তাকবীরের সব হাদিস জাল। আকরামুজ্জামান ভাই বই লিখেছেন না 6 তাকবীরের হাদিসও সহিহ, 12 তাকবীরের হাদিস সহিহ। আব্দুর রাজ্জাক ঠিক বলেছে। আহলে হাদিসদের আলেমদের ভিতরে মতভেদ আছে। আলবানী, ইবনে বাজ এবং উসাইমিন, এই 3 মহান পণ্ডিত আকীদা এবং ফিকহের বিষয়ে যেসব বিষয়ে ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন, তার কিছু সংক্ষেপ বর্ণনা, তাতেও প্রায় 400-র মতো। তার মানে এত বড় মুহাদ্দিস, এত বড় আহলে হাদিস, এত বড় আলেম, 400-রও বেশি আকীদা এবং ফিকহের মাসলায় মতভেদ করেছেন। তার একটা আপনাদের বলি মজা, আমার বইয়ে পাবেন। আমরা নাভির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি, ঠিক না? আর একটা ঝগড়া আছে, রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে? শেখ আব্দুল আজিজ, আমাদের হানাফি মাযহাবে বাঁধার কথা আছে, আমার বইয়ে পাবেন। আমরা বাঁধি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন রুকু থেকে উঠেও হাত বাঁধা রুকুর আগের মতোই সুন্নাত, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আর আলবানী বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত, নাজায়েজ, গুনার কাজ। দুইজনই বড় মুহাদ্দিস, দুইজনই আহলে হাদিস, দুইজনই আহলে হাদিসদের ইমাম। আপনি কি করবেন? আহলে হাদিসদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ, সেটা হলো তারা এই ছোট ছোট ফিকহি মাসলাকে দিন মনে করেন। রমাদান না করে নামাজ হবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোন হাদিসে আছে রমাদান না করে নামাজ হবে না? আবার যারা মাযহাব মানে তাদের কাফের বলা, এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা। কারণ মাযহাব মানা যে জায়েজ, এটা উম্মতের ইজমা আছে। 2 নম্বর কথা, মাযহাব যে মানে না বলে, সেও তো কারণ না কারণ মানে। বুঝতে পারছেন না? সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যে সমস্ত ধর্মের লোকেরা অশান্তি সৃষ্টি করে, তার ভিতরে সবচেয়ে বেশি হলো 135 ফিরকার মুসলমান এবং শিয়া সুন্নি সালাফি সমাজ, এরা কোনো না কোনো ক্রমে কন্টিনিউ কোথাও না কোথাও এই ধর্মের নামে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। যেমন ধরুন, সৌদি আরব এবং ইয়ামান, এরা এই ধর্মের নামে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইয়ামানের লোকেরা জাইদি শিয়া আর সৌদি আরবের লোকেরা সালাফি মুসলমান। তো জাইদি শিয়া মুসলমানদেরকে সৌদি আরবের সালাফি মুসলমানেরা পছন্দ করে না, রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে। ইরান এবং ইরাকের যুদ্ধ হয়ে গেল। ইরাক ছিল সুন্নি, ইরান ছিল শিয়া। আবার ইরাক কুয়েত যুদ্ধ হয়ে গেল। ইরাক ছিল সুন্নি, কুয়েত ছিল সালাফি। এই মুহূর্তে আবার ইরাক টোটাল দখলে রয়েছে শিয়া মুসলমানদের। সালাফি মুসলমান যতটা ভয়ানক হয়, তার থেকে শিয়া মুসলমান এবং সুন্নি মুসলমান যে কম ভয়ানক তাও না। আমাদের দেশে 2018 সালে বিশ্ব ইজতেমার মাঠে কিন্তু আমরা দেখে নিলাম জুবায়ের গ্রুপ এবং সাদ গ্রুপের লড়াই।
বায়তুল মুকাররমে আমরা দেখলাম মুফতি রুহুল আমিনের পক্ষ থেকে মারামারি। আমাদের দেশে সুন্নি মুসলমানদের যখন আমরা বড় বড় ফিরকা দেখি, তার ভিতরে সুন্নি দেওবন্দি ফিরকা আলাদা, সুন্নি বেরেলভি ফিরকা আলাদা। গিয়াসউদ্দিন তাহিরি সুন্নি বেরেলভি ফিরকার প্রবক্তা, আবার শায়েখ আহমদুল্লাহ তার আসুন্না ফাউন্ডেশনের প্রবক্তা। ঠিক একই কায়দায় যখন আহলে হাদিসদেরকে আমরা দেখি, আহলে হাদিসদের মধ্যে রয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, আকরামুজ্জামান, আবার ডক্টর আসাদুল্লাহ আল গালিব, মুজাফফর বিন মোহসিন। এদের ভিতরে আমরা আবার দেখেই চলেছি এরা সংখ্যায় তত বেশি না হলেও এদের নিজেদের ভিতরে যে মতবিরোধ, সেই মতবিরোধের কথা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব সুন্দরভাবে বলে গেছেন ওনার মৃত্যুর পূর্বে। তিনি নিজেও ফুরফুরা পন্থী থাকা সত্ত্বেও সালাফি মানহাজকে মেনে চলেছেন একটি সময়। তিনি নিজে ব্যক্ত করেছেন যে এরা কতটা ভয়ঙ্কর হয় এবং কতটা এরা সুন্নি এবং শিয়াদের মতো কোরআন বিরোধী হয়, সেটি আপনারা ওনার নিজের মুখে বিভিন্ন ভিডিওতে দেখেছেন এবং প্রকাশ্যভাবে উনি বলে গেছেন। কোরআন আমাদেরকে ৩ নম্বর সূরা আলে ইমরান এর ১০৩ নম্বর আয়াতের শুরুতে বলে দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর ফিরকা পার্টিতে বিভক্ত হয়ে যেও না। তো মুসলমান শিয়া বলেন, সুন্নি বলেন, সালাফি বলেন, আহমাদি কাদিয়ানি বলেন, বাহাই বলেন, আগাখানি বলেন, রাফিজি বলেন, বুহেরি বলেন, দাউদি বলেন, এরা সবাই এই আয়াতে শত্রু। আবার যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছে তারা শরিয়া আইনে বিশ্বাসী না। আবার যারা আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছে তারা তো তাদের দলের যে নাম আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে মুসলিম নামটি কেটে দিয়েছিল। জামাত শিবিরের কাছে মওদুদি চিন্তাধারা রয়েছে, তাবলিগি জামাত, সাদ গ্রুপ কিংবা জুবায়ের গ্রুপ, এদের হাতে রয়েছে জাকারিয়া সাহেবের লেখা একটি গার্বেজ গ্রন্থ যেটি অ্যান্টি কোরআন। আবার যারা ইলিয়াস আত্মার গ্রুপের লোক, তারা ইলিয়াস আত্মারের লেখা ফায়জানে সুন্নত নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার কোনো ভিত্তি নেই। সালাফি মানহাজের শায়েখ আবু বকর জাকারিয়া বলেন কিংবা অন্যান্যরা যারা আমাদের দেশে বিভিন্ন স্টেশন খুলে বসে আছেন, ডক্টর মঞ্জুর ইলাহি, এদের সকলের চিন্তাধারা এবং এদের সকলের প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন। তাই এদের সকলের গোমর ফাঁস করে দিয়ে গেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর।
কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা ইসলামী জীবন ব্যবস্থায় মতবিরোধ করেছে, ফিরকা ফিরকা, পার্টি পার্টি, মাসলাক মাসলাক এবং মাযহাব মাযহাবে বিভক্ত হয়ে গেছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের সব কিছু আল্লাহ তাআলার উপরেই ছেড়ে দিতে হবে। পরকালে তাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করবেন। আর এই কালে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যারা মাযহাব এবং মাসলাকের নামে বিভিন্ন গোষ্ঠী তৈরি করে নিয়েছে, আল্লাহ বলেন তারা নিজেদের কাছে যা কিছু রয়েছে তাই নিয়ে খুব আনন্দ করে চলেছে। ভারতে যদি আমরা দেখি, ব্রাদার রাহুল একজন হিন্দুত্ববাদের ব্যক্তি, পেট পূজার জন্য সালাফি মুসলমানের বেশভূষা পরে কথা বলে এবং সকল নবীদেরকে ইহুদি বানায়। একটি ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে ভারতের গোয়েন্দা সংস্থারা তাকে বসিয়ে দিয়েছে এবং তার পিছনে এখন হাজার হাজার লোক। একই ভারত থেকে মালদহ জেলার সেই মতিউর রহমান মালদহি, সেই মতিউর রহমান মাদানি হিসেবে সৌদি আরবে তাকে ভারতের গোয়েন্দা সংস্থা বসিয়ে দিয়েছে। কোনোদিন গরুর মাংসর পক্ষে কথা বলবে না, কোনোদিন ভারতের বিপক্ষে যাবে না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সব সময় সে কথা বলে। ঠিক একই কায়দায় ভারতের গোয়েন্দা সংস্থার আর একজন বিশেষ ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, তাকে তারা তৈরি করেছে এবং তার মাধ্যম দিয়ে যে জিনিসগুলি বলানো হয়েছে তার ভিতর একটি হলো, কোরআনের ভিতরে কোথাও লেখা নেই ঈসা রাসূল পুনরায় আসবেন। ব্যাপকভাবে সেই লোকটি প্রচার করেছে যে 60টি সহিহ হাদিসে লেখা আছে ঈসা রাসূল পুনরায় আসবে পৃথিবীতে, অথচ কোরআনে নেই। আবার তিনি মওদুদি সাহেবের মতো, ডাক্তার ইসরার আহমদ সাহেবের মতো নিজেই বলেছেন যে ইসলামকে যারা ত্যাগ করবে তাদেরকে হি শিয়াল পুট টু ডেথ, মেরে ফেলে দিতে হবে। মুরতাদ যারা তাদেরকে মেরে ফেলে দিতে হবে। অ্যান্টি কোরআন স্টেটমেন্ট। এইভাবে আপনারা যখন এই ধর্মের, এই ফিরকার, এই পার্টির এবং মাসলাকার মাযহাবের লোকদেরকে দেখবেন, এরা মূলত কেউ মুসলিমিনদের অন্তর্ভুক্ত না, অথচ 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এরা কেউ মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে রাজি না। এরা কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ মাতুরিদি। তো এইভাবে 135+ ফিরকা এই মুসলমান সমাজের রয়েছে। আর এদের মতবাদের যে লম্বা ফিরিস্তি
সেগুলি যদি আমরা একটু পড়ে নিই তাহলে জীবনের একটি বড় সময় নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সবাইকে ফিরে আসতে হবে ইসলামের পথে। আর এরা সবাই হচ্ছে এন্টি ইসলামের পথের পথিক। 6 নম্বর সূরা আল আনআম এর 153 আয়াতে আল্লাহ বলছেন কোরআনের ব্যাপারে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের পথকে নিয়ে আল্লাহ বলছেন এটি আমার পথ, যেটি সুপ্রতিষ্ঠিত। এই পথের অনুসরণ করতে হবে, এছাড়া বাকি যত পথ এবং মত রয়েছে সেগুলি ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলার পথ থেকে পথচ্যুত হতে হবে। আর এই কথার ওসিয়াত করেছেন আল্লাহ যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাই আসুন আমরা সবাই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, সালাফি এগুলি একপাশে রেখে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হই। আর আল্লাহ 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলিমুন ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না। আল্লাহ আমাদের সবারই সহায় হন, আমরা যেন মুসলিমিনদের অন্তর্ভুক্ত হয়ে বসবাস করতে পারি আর মুসলিমিনদের সদস্য হয়ে এই দুনিয়া থেকে যেন চিরবিদায় নিতে পারি।